কেমন আছেন বন্ধুরা? আজ আমি আপনাদের সামনে আলোচনা করব স্ট্রাকচার নিয়ে। স্ট্রাকচার ভালোভাবে করতে গেলে টেন্স সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। আসলে যে কোনো গ্রামার করতে গেলেই টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকার দরকার রয়েছে। আমার টেন্সের ভিডিওটা যদি আপনারা একটু দেখেন, তাহলে টেন্স সম্পর্কে একটি পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। আর স্ট্রাকচার একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্ট্রাকচার মানে শব্দ চয়ন। আপনি যদি স্ট্রাকচার অনুযায়ী শব্দ চয়ন করে একটি সার্থক সেন্টেন্স বা এফেক্টিভ সেন্টেন্স তৈরি করতে পারেন, বা একটি অর্থবহ সেন্টেন্স তৈরি করতে পারেন, তাহলেই আপনি কিন্তু অসম বা সাকসেসফুল হয়ে যেতে পারবেন। আর ভালো সেন্টেন্স তৈরি করতে পারলেই ইংরেজিতে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন। এছাড়া যারা স্টুডেন্ট রয়েছেন, আপনাদের তো একাডেমিক সিলেবাসে স্ট্রাকচার রয়েছেই, পরীক্ষায় তো স্ট্রাকচার আসেই। সুতরাং প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষা ভালো করতে পারবেন এবং ইংরেজিতে ভালো করে কথা বলাও শিখতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন স্ট্রাকচার শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন স্ট্রাকচার অফ সেন্টেন্সেস করব। স্ট্রাকচার করতে গেলে আমাদের কিছু অ্যাব্রিভিয়েশন সম্পর্কে পরিচিত হতে হবে, কারণ এই অ্যাব্রিভিয়েশনগুলো হরহামেশাই স্ট্রাকচারে ব্যবহৃত হয়। যেমন ভিটি। ভিটি মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। টিতে ট্রানজিটিভ, ভিতে ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বটি কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বটি অবজেক্টের সাহায্য ছাড়া সেন্টেন্সের পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব ইউজ করলে একটি অবজেক্ট অবশ্যই ইউজ করতে হবে। এরপরে রয়েছে ভিআই, মানে ইনট্রানজিটিভ ভার্ব। আইতে ইনট্রানজিটিভ, ভিতে ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বটি কি? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেটি অবজেক্টের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ এটি স্বাধীন, অবজেক্টের কোনো সাহায্যের প্রয়োজন হয় না। এরপরে রয়েছে এলভি। এলভি মানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটি সংযোগ স্থাপন করে। অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটি নাউন কমপ্লিমেন্টও হতে পারে, আবার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও হতে পারে। অর্থাৎ সাবজেক্ট এবং নাউন অথবা সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভের মধ্যে যে লিঙ্ক করে, যে সংযোগ করে, সেটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আসুন আমরা স্ট্রাকচার শুরু করি। প্রথমে রয়েছে সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট। তাহলে এখানে একটি ভার্ব দেওয়া রয়েছে প্লে। এই প্লে দিয়েই আমরা একটি সেন্টেন্স তৈরি করব। তো আসুন প্রথমে আমরা একটি সাবজেক্ট বসাই। সাবজেক্ট ধরুন আমরা হি বসালাম, তারপরে এই প্লেকে ইউজ করলাম প্লেস। কেন প্লেস দিয়েছি? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্লের সাথে এস যুক্ত করেছি। হি প্লেস, সাবজেক্ট এবং ভিটি হয়ে গেল। এরপর আমরা একটা অবজেক্ট বসাবো। অবজেক্ট কি হয় সাধারণত? নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে আমরা একটি নাউন ফুটবল বসিয়ে দিলাম। তাহলে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আমাদের সুন্দর একটি সেন্টেন্স হয়ে গেল। এছাড়াও আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। হি বট এ মোবাইল ফোন, এই যে সাবজেক্ট ভিটি অবজেক্ট হয়ে গেল। আই ইট রাইস, এটাও সাবজেক্ট ভিটি অবজেক্ট। এই ধরনের অনেক সেন্টেন্স তৈরি করা যায়। এরপরে স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্ট প্লাস ভিআই, মানে সাবজেক্ট এবং ইনট্রানজিটিভ ভার্ব। সাবজেক্টের পরে আমাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব বসাতে হবে। তাহলে এখানেও একটি ভার্ব দেওয়া আছে স্লিপ, এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। তো এটা দিয়ে আমরা এখন একটি সেন্টেন্স তৈরি করব। ধরুন একটি সাবজেক্ট আমরা নিলাম শি, শির পরে দিলাম স্লিপস। কেন স্লিপস দিয়েছি? শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। তাহলে শি স্লিপস, সে ঘুমায়। আমাদের কিন্তু একটি সেন্টেন্স হয়ে গেল। তারপরে আমরা একটু এক্সট্রা অংশ ইউজ করেছি, অন দ্য কট, খাটের উপর। এটা কেন ইউজ করেছি? সেন্টেন্সটাকে সুন্দর করবার জন্য। শি স্লিপস অন দ্য কট, সে খাটের উপর ঘুমায়। আমাদের চমৎকার একটি সেন্টেন্স হয়ে গেল। এছাড়াও আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। দে সুইম ইন দ্য পন্ড, তারা পুকুরে সাঁতার কাটে। হি ওয়াকস ইন দ্য গার্ডেন, সে বাগানে হাঁটে। শি ডান্সেস অন দ্য স্টেজ, সে স্টেজে নাচে। এভাবে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। বন্ধুরা, লিঙ্কিং ভার্ব কাকে বলে সে সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি। এখন লিঙ্কিং ভার্বের সাথে আপনাদেরকে একটু পরিচিত করাতে চাই। লিঙ্কিং ভার্বগুলো কি কি হয় সাধারণত? যেমন বি ভার্ব। বি ভার্ব হয় লিঙ্কিং ভার্ব। বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া লুক, সিন, বিকাম, গেট, এই শব্দগুলো বা এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আসুন পরের স্ট্রাকচারে যাই। স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন বা নাউন কমপ্লিমেন্ট। নাউন মানে নাউন কমপ্লিমেন্ট।
অর্থাৎ সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব বসবে, তারপর একটি নাউন বসবে। তো আসুন আমরা একটা সাবজেক্ট নিয়ে নিই। আমরা সাবজেক্ট নিলাম সাজু, সাজু সাবজেক্ট। এরপর একটি লিঙ্কিং ভার্ব বি ভার্ব বসালাম ইজ, সাজু ইজ এ স্টুডেন্ট। দেখুন সাজু হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, স্টুডেন্ট হচ্ছে নাউন। নাউন বসালে তার আগে আর্টিকেল বসাতে হয়, এই জন্য আমরা আর্টিকেল এ বসিয়েছি। তাহলে এ স্টুডেন্ট একজন ছাত্র কে? সাজু। তাহলে সাজুর সাথে এই এ স্টুডেন্টের লিঙ্ক করছে এই ভার্বটি, এই জন্য ইজ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া আরেকটি উদাহরণ দেখুন, দি আর্থ ইজ এ স্মল প্ল্যানেট। এ স্মল প্ল্যানেটটা কি? দি আর্থ। আবার দি আর্থটি কি? এটি একটি স্মল প্ল্যানেট। তাহলে এই স্মল প্ল্যানেট এবং আর্থের মধ্যে সংযোগ স্থাপন করছে ইজ, তাহলে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এরপরের স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপর একটি লিঙ্কিং ভার্ব বসাতে হবে, তারপর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসাতে হবে বা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে আসুন একটি সাবজেক্ট আমরা নিয়ে নিই। হি লুকস স্মার্ট, তাকে খুব স্মার্ট লাগছে বা তাকে স্মার্ট দেখাচ্ছে। তাহলে স্মার্টটাকে, এই হিটা হচ্ছে স্মার্ট, তাহলে স্মার্টের সাথে এই হির সংযোগ করছে এই যে লুকস ভার্বটি, তাহলে এটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। একইভাবে শি সিমস গ্লুমি, তাকে দুঃখ ভারাক্রান্ত মনে হয়। এই যে গ্লুমি, গ্লুমি কে? শি। তাহলে গ্লুমি এবং শির মধ্যে সংযোগ করছে এই সিম ভার্বটি, সুতরাং এটি লিঙ্কিং ভার্ব। এরপরে রয়েছে সাবজেক্ট প্লাস ভিটি মানে ট্রান্সিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। এখানে দুটি অবজেক্ট রয়েছে, একটি ইনডাইরেক্ট অবজেক্ট আর একটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এবং এখানে একটি ভার্ব দেওয়া আছে মেক। এই মেক দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তাহলে আসুন একটি সাবজেক্ট নিয়ে নিই। প্রথমে আমরা উই নিলাম সাবজেক্ট উই, মেকটিকে আমরা মেড করলাম, অর্থাৎ পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সেন্টেন্সটি করছি। স্ট্রাকচার যাই থাকুক না কেন, আপনি যে কোনো টেন্সে এই সেন্টেন্সটি করতে পারেন। প্রেজেন্ট ইনডিফিনিটেও করতে পারেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করতে পারেন, বা পাস্ট ইনডিফিনিটেও করতে পারেন, বা ফিউচার ইনডিফিনিটেও করতে পারেন। আপনার যে টেন্সে ইচ্ছা সেই টেন্সেই আপনি সেন্টেন্সটি তৈরি করতে পারবেন। তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটি তৈরি করছি। উই মেকরে মেড করলাম, উই মেড। এবার একটি অবজেক্ট দিলাম হিম, ইনডাইরেক্ট অবজেক্ট হিম, তারপরে ক্যাপ্টেন ডাইরেক্ট অবজেক্ট। তাহলে উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, আমাদের সেন্টেন্সটি হয়ে গেল। এখানে দেখুন এই যে হিম একটি অবজেক্ট, ক্যাপ্টেন একটি অবজেক্ট। হিমটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ প্রোনাউন। এই ব্যক্তিবাচক অবজেক্টটা ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর নাউনটা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। একইভাবে আরেকটি উদাহরণ রয়েছে, হি টিচেস মি ইংলিশ। দেখুন প্রথমে হি হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে মি আর ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ইংলিশ। হি টিচেস মি ইংলিশ, সে আমাকে ইংরেজি শেখায়। এভাবে অনেক সেন্টেন্স তৈরি করা যেতে পারে। এরপরের স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্ট প্লাস ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? একটি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় এবং সেটা যদি ভার্বের কাজ করে তাহলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তো যাই হোক, এখানে একটি ভার্ব দেওয়া আছে সি, ট্রান্সিটিভ ভার্ব, এটা দিয়ে আমরা এই সেন্টেন্সটি তৈরি করব। আসুন একটি সাবজেক্ট নিয়ে আমরা ধরুন সাবজেক্টটি নিলাম আই, তারপরে সি কে আমরা স করে দিলাম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সেন্টেন্সটি তৈরি করছি। আই স ভিটি হয়ে গেল। এরপর একটি অবজেক্ট নিলাম দি বয়, আই স দি বয়, সাবজেক্ট ভিটি অবজেক্ট হয়ে গেল। এরপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল লিখব। তাহলে প্লে একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম প্লেইং। তাহলে কি দাঁড়ালো? আই স দি বয় প্লেইং, আমি ছেলেটিকে খেলতে দেখলাম। আমাদের চমৎকার একটি সেন্টেন্স হয়ে গেল। এভাবে অনেক সেন্টেন্স তৈরি করা যেতে পারে, যেমন আই স হিম গোয়িং আপ দ্য হিল, আই স হিম ওয়াচিং টিভি। এভাবে অনেক সেন্টেন্স তৈরি করা যেতে পারে। এরপরের স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ কি আমরা জানি, টু এর পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাকে ইনফিনিটিভ বলে, এবং টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে যদি আরও কিছু শব্দ বসে তাহলে তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। যাই হোক, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ যাই হোক না কেন, টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে আসুন আমরা সেন্টেন্সটি তৈরি করে ফেলি। আমরা একটা সাবজেক্ট নিই, মনে করেন সাবজেক্টটি নিলাম আমরা হি, তারপরে ভার্ব নিলাম প্রমিসড, তারপরে আমরা ইনফিনিটিভ বসালাম টু হেল্প,
এটি একটি ইনফিনিটিভ, টু পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তারপর আমরা মি দিলাম। তাহলে হি প্রমিসড টু হেল্প মি, সে আমাকে সাহায্য করবার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের চমৎকার একটি সেন্টেন্স হয়ে গেল। আরেকটি সেন্টেন্স দেখুন, আই সাবজেক্ট, তারপর লাইক ভার্ব দিলাম। আই লাইক টু ভিজিট ইনফিনিটিভ দ্য জু, আমি চিড়িয়াখানা ভিজিট করতে পছন্দ করি। দেখুন টু ভিজিট দ্য জু টোটালটি কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, আর টু ভিজিট এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আই লাইক টু ভিজিট এ পর্যন্ত আমরা শেষ করতে পারতাম, কিন্তু এটাকে ইনফিনিটিভ ফ্রেজ করবার জন্য আমরা এখানে আরও দুটি শব্দ বাড়িয়েছি। তাহলে আই লাইক টু ভিজিট দ্য জু, আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি হয়ে গেল। এভাবে চেষ্টা করলে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। এরপরে সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট প্লাস ডব্লিউএস ক্লজ, অর্থাৎ সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, তারপর একটা ডব্লিউএস ক্লজ বসাতে হবে। ডব্লিউএস ক্লজ মানে ডব্লিউএস যে ওয়ার্ড, এই ওয়ার্ডের পরে একটি ক্লজ দিতে হবে, অর্থাৎ ডব্লিউএস দিয়ে ক্লজটি শুরু হবে। ডব্লিউএস ওয়ার্ডগুলো কি কি? হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার ইত্যাদি, এগুলো দিয়ে আমাদেরকে শুরু করতে হবে ক্লজটি। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে সাবজেক্ট, আমরা হি সাবজেক্ট নিলাম, তারপরে ভার্ব বসালাম আস্কড, হি আস্কড। এবার অবজেক্ট নিলাম মি, হি আস্কড মি। এরপর আমরা একটি ডব্লিউএস ওয়ার্ড নিলাম হোয়াই, তারপরে আমরা একটি সাবজেক্ট নিলাম, একটি ভার্ব নিলাম এবং একটি অ্যাডজেক্টিভ নিলাম, আই ওয়াজ অ্যাবসেন্ট। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো হোয়াই আই ওয়াজ অ্যাবসেন্ট, কেন আমি অনুপস্থিত, অর্থাৎ আমি কেন অনুপস্থিত এটা সে আমাকে জিজ্ঞেস করলো। এই মনের ভাব প্রকাশ করতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করেছি। এরপর দেখুন আরেকটি উদাহরণ রয়েছে। আই আমরা সাবজেক্ট নিলাম, তারপর নো ভার্ব, আই নো আমি জানি, তারপর ডব্লিউএস ওয়ার্ড নিলাম আমরা হোয়েন, তারপরে ক্লজটি দিলাম হি উইল কাম। আই নো হোয়েন হি উইল কাম, আমি জানি কখন সে আসবে। চেষ্টা করলে অনেক সেন্টেন্স এভাবে তৈরি করা যায়। এরপরের স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস দ্যাট ক্লজ। একটু আগে আমরা করেছি ডব্লিউএস ক্লজ, এখন আমরা করব দ্যাট ক্লজ, অর্থাৎ দ্যাট বসাবো, তারপরে একটি সাবজেক্ট একটি ভার্ব বসিয়ে আমরা সেন্টেন্সটি পূর্ণ করব। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি সাবজেক্ট নিই আই, তারপর একটি ভার্ব নিলাম টোল্ড, আই টোল্ড, অবজেক্ট নিলাম হিম, আই টোল্ড হিম, আমি তাকে বললাম। দ্যাট, দ্যাট মানে যে, দ্যাট আই ওয়াজ ইল, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ ইল, আমি তাকে বললাম যে আমি অসুস্থ ছিলাম। চমৎকার একটি সেন্টেন্স হয়ে গেল এই স্ট্রাকচার অনুযায়ী। এরপরে আরেকটি উদাহরণ দেখুন, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে হি ওয়াজ ইনোসেন্ট, সে নির্দোষ। দেখুন হি সাবজেক্ট, টোল্ড ভিটি, মি অবজেক্ট, তারপরে এই দ্যাট ক্লজ শুরু হয়ে গেল, দ্যাট দিয়ে তারপরে একটি সাবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ ক্লজ করতে গেলে দ্যাট ক্লজ করি আর ডব্লিউএস ক্লজ করি, আমরা দ্যাট বসানোর পরে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব বসাতে হবে। আর ডব্লিউএস ক্লজ করার সময় আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে তারপর একটি সাবজেক্ট এবং একটি ভার্ব বসিয়ে সেন্টেন্সের পূর্ণতা দিতে হবে। এরপরের স্ট্রাকচারটি রয়েছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ এই স্ট্রাকচারটি হচ্ছে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তারপরের অংশটুকু হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। এর একটা নিয়ম আছে গ্রামারে, তো সেই নিয়ম অনুযায়ী হচ্ছে এই স্ট্রাকচারটি। তার প্রথমে আমরা ইফ বসাবো, ইফ বসালাম, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অংশ বসালাম। ইউ কাম, দেখুন সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ইউ কাম, তারপরে আই শ্যাল গো, দেখুন আই হচ্ছে এই সাবজেক্ট, তারপর একটি শ্যাল বসালাম, তারপর ভার্ব বসালাম। তাহলে ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। আমাদের চমৎকার একটি সেন্টেন্স হয়ে গেল। এখানে প্লাস এক্সটেনশন দেওয়া আছে, কিন্তু এখানে আমরা কোনো এক্সটেনশন বসাইনি, ইচ্ছে করলে আমরা বসাতে পারতাম। যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো টু ইউর পার্টি, টু ইউর পার্টি তখন এক্সটেনশন হতো। এটা বসালেও বসানো যায়, না বসালেও কোনো সমস্যা নেই। এরপরে ইফ হি রিডস হার্ড, যদি সে ভালো করে লেখাপড়া করে, হি উইল পাস দ্য এক্সাম। দেখুন ইফ আছে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তারপরে দেখুন ফিউচার ইনডিফিনিট, হি উইল পাস।
উইলের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে ইফ হি রিডস হার্ড হি উইল পাস দ্য এক্সাম। চমৎকার আরেকটি সেন্টেন্স হয়ে গেল। এরপরে আসুন, ইফ ইউ স্টার্ট আর্লি, যদি তুমি তাড়াতাড়ি রওনা করো, ইউ উইল রিচ আর্লি, তুমি তাড়াতাড়ি পৌঁছাবে। একই জিনিস দেখুন, ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট আছে এবং তারপরে দেখুন সাবজেক্ট উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে ফিউচার ইনডেফিনিট রয়েছে। তাহলে চমৎকার একটি সেন্টেন্স আমাদের হয়ে গেল। এবং এরপরে রয়েছে ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি, উই মে উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিততে পারি। দেখুন ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে উই মে উইন দ্য ম্যাচ। উইর পরে আমরা এখানে উইল না বসিয়ে আমরা মে বসিয়েছি, মেও বসানো যায়, এখানে স্ট্রাকচার রয়েছে, মে বসানো যেতে পারে। তাহলে উই মে উইন দ্য ম্যাচ, তাহলে ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা ম্যাচটি জিততে পারি। চমৎকার একটি সেন্টেন্স হয়ে গেল। এভাবে ইচ্ছে করলে আপনি অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। যত সেন্টেন্স তৈরি করবেন ততই সেন্টেন্স তৈরি করার ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজকে যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, এই স্ট্রাকচারগুলো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনারা অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারছেন। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে করতেই কিন্তু মানুষ সাকসেসফুল হয়। এই জন্য আমি আশা করি আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারলে সঠিকভাবে ইংরেজি লিখতে পারবেন এবং সঠিকভাবে ইংরেজিতে কথাও বলতে পারবেন। সুতরাং স্ট্রাকচার লাভ কিন্তু দুই রকম, সঠিকভাবে ইংরেজিতে লেখা এবং সুন্দরভাবে ইংরেজিতে সঠিকভাবে কথা বলা, দুটো জিনিসই করা যায় এই স্ট্রাকচার দিয়ে। স্ট্রাকচার কিভাবে করতে হয় তা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম এবং কয়েকটি স্ট্রাকচার করিয়ে দিলাম। আপনারা আমার এই স্ট্রাকচার দেখে দেখে কয়েকটি স্ট্রাকচার নিজেরা প্র্যাকটিস করবার চেষ্টা করবেন, নিজেরা কিছু সেন্টেন্স তৈরি করবার চেষ্টা করবেন। আসলে চেষ্টা করতে করতেই কিন্তু মানুষ সফল হয়। আপনি কয়েকবার চেষ্টা করুন, দেখবেন আপনি অত্যন্ত চমৎকার চমৎকার অর্থবহ সেন্টেন্স আপনি তৈরি করতে পারছেন। তাহলেই কিন্তু আপনি সাকসেসফুল হয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।